হ্যাঁ আচ্ছা চিতা নিয়ে যাচ্ছ যাও। তো এক্ষুনি ব্লিঙ্কিট থেকে সব কিছু জিনিস অর্ডার করেছি। মুড়ি, মাখানা। মাখানাটাই কি অবস্থা। কিছু বলছে না। তো কিছু জিনিস অর্ডার দিয়েছি ব্লিঙ্কিট থেকে, যেমন ওই মাখানা দিয়েছি, মাম্মামের জন্য খেজুর দিয়েছি, আর মুড়ি, চানাচুর এইসব করেই আর কি। কিছু পেঁয়াজ ছিল না, আদা ছিল না, এগুলো আর কি টুকটাক কিছু অর্ডার দিয়েছি। আর আজকের একদম পেঁয়াজ নেই, আদা নেই, রান্না করব কি, সেই জন্য তোমার দাদাভাই তো আসবে রাত্রেবেলা, তাই ব্লিঙ্কিটে একটু অর্ডার দিয়ে দিলাম টুক করে। আর কিছু বাসনপত্র আছে। আর এখন হচ্ছে খুব খিদে পেয়েছে। মামা সন্ধ্যাবেলা আজকে খেয়েছে জল দিয়ে মুড়ি, আর এখন আমার প্রচুর খিদে পেয়েছে। কি খাবো? মাম্মা মাখানাটাকে দেখে বলছে মা খাবো। তো ভাবলাম চলো ওর একটু মাখানাটা একটু ভেজে দিই, জাস্ট একটু বাটার দিয়ে ভেজে দিলেই ও পছন্দ করে। আর একটু খেজুর ছাড়িয়ে দেবো, দেখি খায়। বিকালবেলা উঠে একটু লেবুর রস করে দিতে খেয়েছে, একটু কেক খেয়েছে, টুকিটাকি আর কি খেয়েছে। তো এখন বলছে মাখানা খাবে, তো একটু করে দিই, তারপর আবার রাতের রান্না বান্না আছে। ব্লিঙ্কিট থেকে নিয়েছিলাম একটুই আদা, পেঁয়াজ, তারপরে মাখানা, এই তোমাদের তো বললাম কী কী নিলাম। তো মামামের জন্য একটু ওই কী করছি, খেজুরটার প্যাকেটটা কাটছি, দেখছি খেজুরটা কেমন হয়। আর ফ্রিজ থেকে বাটার নিয়ে চলে এসেছি, আর মামামও চলে এসছে আমার সাথে রান্নাঘরে উৎপাত করতে। রান্নাঘরে এলে না আমার প্রচণ্ড ভয় লাগে, কোথায় গরম কি পড়ে যায় না পড়ে যায়। আমার নিজের হাত থেকে এমনিতে টুকটাক পড়ে যায়, বাইচা চোর গায়ে পড়লে সে তো আর দেখতে পাবে না, কিন্তু ও শুনবে না। ঘরে টিভি চলুক যাই চলুক, ও সে আমার পেছন পেছনেই ঘুরবে, এমন বদমাইশ। তো আগের একটা প্যাকেটে মাখানা ছিল, সেটাও একটুখানি দিয়ে দিয়েছি। আর এবারে যে নতুন প্যাকেট সেখান থেকেও একটু দেবো। আর আমি অনেকক্ষণ থেকে কাঁচি খুঁজছিলাম, কাঁচিটা তারপর অবশেষে পেলাম। এই মামামের যে খেজুরটা এনেছি, আমি খেজুরটা খোলার চেষ্টা করছিলাম যে কেমন খেজুরটা দেখার জন্য। তো আগে আমি একটা সেই লায়ন নাকি একটা কোম্পানি হয় না, সেই কোম্পানির যে খেজুরটা, ওটা মোটামুটি ভালো। আর এটা একবার অন্যরকম নিলাম ব্লিঙ্কিট থেকে, দেখলাম যে অনেকটাই রেটিং আছে, মানে ওই ব্র্যান্ডের থেকে এটাতে অনেক রেটিং বেশি আছে। তো সেই জন্য এটা আমি নিয়ে দিলাম যে কেমন হয়। মাম্মামের তো আর খাওয়াই হয় না, মানে আমার গাবলতির জন্য। আগে ওকে আমি না রোজ করে দিতাম, কলা, বাদাম, খেজুর দিয়ে পেস্ট করে রোজ দিতাম। এখন আর দেওয়াই হয় না, যেহেতু কলা এখনও নিজে খেতে শিখে গেছে বলে আর পেস্ট করে দেওয়া হয় না। তো ভাবছি আবার রকম দেবো, তাহলে বাদামও ওকে ভিজিয়ে দিলে ও কাঁচা খেয়ে নেয়, মানে চিবিয়ে, ওই জন্য আর পেস্ট করা হয় না কিছু। তো মাখানাটা আগে ওকে গুঁড়ো বাদামের সাথে ভেজে দুধে গুলে খাওয়াতাম যখন ও ছোটো ছিল, আর এখন তো বড় হয়ে গেছে, এখন ওকে মাখানা বাটারের সাথে ভেজে দিলে খায়। তো সেই জন্য আমি মাখানাটা নিয়েছি ও খাওয়ার জন্য। আর আমি নিজেও খাই, দেখতে পাচ্ছ আমাকে ভাজতে ভাজতে তুলে তুলে খেয়ে নিচ্ছি। মানে আমি না প্রথমে একরকম, মানে প্রথমে মাখানা দিয়েছি, আবার কিছুটা হয়ে যাওয়ার পর আবার মাখা দিতে, একটা ভাজা হয়েছে, একটা সেতানো আছে। মাখানা ভালো লেগেছে? আচ্ছা খাও। আমি খাবো, তুমি খাও। ভালো খেতে না? আচ্ছা তোমার ভালো লেগেছে? আচ্ছা একটু একটু বলে দাও তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। আদা ইয়াম্মি, তুমি খাও। রান্না বসিয়েছি লজেন্স। তো একদিকে ভাত, একদিকে ডাল সেদ্ধ। আজকে আলু সেদ্ধ ভাত হবে, আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডাল এমনি ফোড়ন দিয়ে আর ভাত। তো তার জন্য আমি পেঁয়াজ কাটছি আলু ভাতে মাখার জন্য। আর কতদিন ডালতে থাকতে হবে, ভাবছি মাছ এখন নেওয়া যাবে না, কয়েকদিন ডালতে থাকতে হবে, কারণ আমি রবিবার বাড়িতে যাব, আর কয়েকদিনের জন্য মাছটা জেনে আর কি হবে। ভাবছি ডাল খেয়েই থাকবো, দেখি কতদিন এইভাবে থাকতে পারি। ডাল এদিকে শোনো, প্যান্টটা কি হয়েছে, এদিকে একদিকে বড় একদিকে ছোট, শুনবে তো? প্যান্টটা ঠিক করে দিয়ে আসো। আচ্ছা
আমি জল খাচ্ছি। কি খাচ্ছ? আমি জল খাচ্ছি। জল খাচ্ছ? যাও। এই শোনো, এদিকে এসে প্যান্টটা কি হয়েছে, এদিকে এসো। ঠিক করে দিই আমি, ঠিক করে দিই, ঠিক করে দিয়ে এসো, ঘুরিয়ে দিই প্যান্টটাকে। যা, ভাল লাগছে না। এই 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 গেল হ্যাঁ, বোতলে জল নেই? আমি দেব। তুমি দেবে? এখানে আসো, ঢাকা করলো দাও। ঢালো ঢালো। এই থাকবে? বন্ধ করে দাও। বড় হয়ে গেছে, এবার একা একা জল ঢালবে। একবার দেখিয়ে দিয়েছি, তারপর থেকে একা একা ঢালবে। ঘরে কোনো সবজি নেই, কিছু নেই, ভাল লাগে না। ডাল হয়ে গেছে। কতদিন এইভাবে ডাল খেয়ে থাকতে হবে ভগবানের, থাকতে হয় না। নিয়ে আবার আসছে, দেখা যাক কবে বাজারে যায়, মাছ নিয়ে আসে। একটু পেঁয়াজ ডালের দেবো, আর একটু পেঁয়াজ হচ্ছে আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে এত সুন্দর লাগে না, পুরো একদম ঝাল ঝাল, তো হেভি লাগে খেতে। ডাল দিয়ে আর একটু পাঁপড় ভাজা হলো, ব্যাস, আর তো কিছু কথাই নেই। আবার চোখ জ্বালা হচ্ছে। আমার সব ভাল লাগে, পেঁয়াজ কাটতে ভালো লাগে না। এত চোখ থেকে জল আসে, এত জল আসে, মানে আধ ঘন্টা আমার চোখে জল থামাতেই লেগে যায়। আমি রান্না করবো কখন? দুটো তিনটে পেঁয়াজ কাটলে যদি 1 ঘন্টা ধরে চোখে জল আসে, তাহলে পেঁয়াজ কাটতে ইচ্ছা করে? বাপরে কি জ্বালা। এটা হচ্ছে কি জানো, অকারণেই যদি তোমরা কাউকে দুঃখ দিয়ে থাকো, কারোর উপর আঘাত করে থাকো, সেটা কিন্তু রিটার্ন তোমার কাছেই আসে। তো সেই রকম পেঁয়াজ শুধু শুধু আমরা কেটে খাচ্ছি, সেটাই আমাদের আবার রিটার্ন আসছে। বাবারে বাবারে, আর খাবো পেঁয়াজ? খাওয়ার আগে কাঁদিয়ে দিয়ে যাবে। রান্না করছি, এই শোনো মামা, পড়েছিস? পড়েছিস তো? বাহ, জানতাম। এটা দিয়ে মোছো ভালো করে। কি করেছে, পুরো তেল ফেলে। ইস, সরে যা, তুই পড়ে যাবি, সরে যা সরে যা। খাটে ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, পড়ে যাবি। যারা বলে না, মানে বলতে আজকে বাধ্য হচ্ছি আমি, যারা বলে না যে আমরা আগে এত বাচ্চা মানুষ করেছি, এখনকার মেয়েরা এক একটা মেয়ের বাচ্চা নিয়ে এই ওই সেই কত রকম, আমরা আর আগে মা হইনি, আমরা তোমাদের থেকে ছোট বয়সে আমরা 3-4টে ছেলে মানুষ করেছি। হ্যাঁ, তোমাদের বয়সে, তোমাদের থেকে কম বয়সে। তাদেরকে শুধু একটাই কথা বলবো, তোমাদের মুখে ঝ্যাঁটা। এই দেখো, এই উচ্চিংড়েটাকে দেখো, এই উচ্চিংড়ে
টিভি চলছে, আমি যতক্ষণ ওর কাছে বসে থাকবো ততক্ষণ বসে থাকবে টিভি দেখবে। আমি যদি উঠে আসি ততক্ষণ ওর উৎপাত শুরু। কি বলবো আমি এবারে রান্না বসিয়েছি, এদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে, আমি এটাকে নাড়বো। দেখো আমার পেঁয়াজ দেখো পুড়ে গেছে, এই যে আমি এটাকে নাড়বো নাকি আমি ঘরে ওই তেল যে ফেলেছে এক কোটো নারকেল তেল সমস্তটা ফেলেছে, নাকি আমি ওটা পরিষ্কার করবো, কি করবো আমি? তখনকার ব্যাপার আলাদা আর এখনকার আলাদা। এখন সব এক একটা দেখো 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 মাম্মা, ও ভগবান কেন হাসছো তুমি? এটা কোনো হাসির কথা? সত্যি মাম্মা, খাটে উঠতে বললাম তো তোমাকে মাম্মা, পড়বে কিন্তু ওখানে তেল পড়ে আছে, আমি মুছি তেলটাকে, আমি মুছি তারপর পর, তুই পর না, ওখানটা পড়লে তবে বুঝবি ঠেলা। আমি আর কিচ্ছু বলবো না, আমার কড়াই পুড়ে যাচ্ছে, তুই পর ওখানে। রান্নাবান্না করতে করতে গ্যাস বন্ধ করে দিয়ে আমি এখন এসেছি। মাম্মাম যে তেল ফেলেছে, তেলটা মানে প্রায় 200 মতো তেলের শিশি মানে বোতল থেকে প্যারাশুটির, ওটা আমার সবে নতুন প্যাক, আমি একবার কি দুবার হয়তো মেখেছি মাথায়, সমস্ত তেলটার হয়তো নিচে হয়তো 50-এর মতো তেল পড়ে আছে, তাই হয়তো হবে না 25-এর মতো। সমস্ত তেলটাও টিপে টিপে ফেলেছে। আমি মানে রান্নাঘরে ছিলাম আর ওই করেছে, যেটা না পাবে টুল দিয়ে পেরে পেরে এইসব কাণ্ড করছে। তো এই তেলটা তো নিজেই স্লিপ খেয়ে যাচ্ছিলাম আমি আরেকটু আগে, ও আর এই মেঝের মধ্যে তেল বোঝা যাচ্ছে না কোথায় আছে, পড়লে যা জোরে লাগবে তো মানে সেই জন্য আমি আর কি মুছে দিই। চারিদিকে দেখো গোড়ালে উঁচু করে করে কীরকম আসছে, ও জানে সেখানে স্লিপ, তো এমন বদমাইশ, সব দিকে টনটনে জ্ঞান, মানে তেল আছে স্লিপ খাবে বলে, আর এদিকে দেখো আমার ফোনটা নিয়ে ছুটোছুটি করছে। তো আর এই যে আবার এই যে ব্লিঙ্কিটের যে প্যাকেটটা ছিল, প্যাকেটের ভেতরে ঢুকছে পুরো বস্তা দৌড়ের মতো, যেরকম বস্তার ভেতরে ঢুকছে সেই রকম। তো আমি তো এগিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। তো তোমরা লোকের কথা শুনে একটা কিছু দুটো বাচ্চা নিয়ে মানে পাগল হয়ে যাবে, তো লোকের কথা শুনে নিও না, নিজেরা যদি পারো তো নাও, কিন্তু লোকের কথা শুনে নিও না। তো যাই হোক, আজকের এখানে ভিডিওটা শেষ করছি, বেশি করছি না, আপাতত থেকে আমি সামলাই, আর তোমরাও তোমাদের ছানাপোনাদের সামলাও। তো টাটা, গুড নাইট, সবাই ভালো।